রোজগার করে যদি ছেড়ে যাবেন তাহলে আপনার চলে যাওয়ার পরে জং লাগবে। জং মানে যুদ্ধ, ভাই ভাই অশান্তি লাগবে। ছেলে মেয়ে বলবে ওই বাগানটা আমাকে দিতে হবে, রোডের ধারের বাগান আমাকে দিতে হবে। তাহলে ধনের তিনটা গতি, খায়া পিয়া তো অঙ্গ लगेगा, दिया दान तो साथ जाएगा, छोड़ जाएगा तो जंग लगेगा। ধনের তিনটা গতি। তাহলে এই রকম কৃপণ মানুষ যদি একবার জীবনে ভাগবতের নিকটে আসে, একবার, তাহলে এই ভাগবত মহাপুরাণ তার মনের কৃপণতাকে দূর করাতে বাধ্য। দরিদ্রশ্চক্ষৈ রোগী। আজকে দেখুন মা, আমাদের শারীরিক রোগ হলে তো আমরা ডাক্তার বাবুর কাছে যাব। শারীরিক রোগ হলে, জ্বর হলে আপনি ডাক্তার বাবুর কাছে যাচ্ছেন, পেটে ব্যথা হলে ডাক্তার বাবুর কাছে যাচ্ছেন। মনে যদি রোগ হয়, মনে যদি রোগ হয়, তাহলে বাবা গোবিন্দের কাছে আসতে হবে, ভগবানের কাছে আসতে হবে। কারণ মনের রোগকে সারাতে পারে একমাত্র ভাগবত মহাপুরাণ। মনের রোগকে সারাতে পারে ভাগবত মহাপুরাণ। যেটা মনের রোগ আপনি কোনো ডাক্তারের কাছে গিয়েও সারাতে পারবেন না। তাহলে এই মনের রোগ, আজকে দেখবেন আমরা প্রত্যেক মানুষের কাছে টাকা পয়সা তো সবার কাছে আছে, কারো কম কারো বেশি, কিন্তু বাবা মানসিক শান্তি কারো নেই। কেউ বলতে পারবে না যে আমি মানসিক শান্তিতে আছি, সবাই কোনো না কোনো অশান্তিতে আমরা ভুক্তভোগী। তাহলে মানসিক শান্তি পাওয়ার জন্য একটাই পথ হচ্ছে ভাগবত কথা শ্রবণ। মানসিক শান্তি পেতে গেলে গোবিন্দের শরণ নিতে হবে। দরিদ্রশ্চক্ষৈ রোগী, নির্ভাগ্য পাপ কর্মবান। যত পাপী তাপী মানুষ ভাগবতের নিকটে চলে আসুক না কেন, এই ভাগবত মহাপুরাণ তার পাপকে দূর করায়। নির্ভাগ্য পাপ কর্মবান। যত দুর্ভাগ্য ব্যক্তিও যদি ভাগবতের নিকটে চলে আসে, তাহলে এই ভাগবত তার দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেয়। অনাপত্য মোক্ষ কাম শ্রুণীয়াচ্চ কথামিমা। যদি এই ভাগবত কথা কেউ শ্রুণীয়াচ্চ, যদি শ্রবণ করে, তাহলে এই ভাগবত তার সমস্ত কিছু তাকে ফিরিয়ে দেবে। মাহাত্ম কথাতে এই শ্লোক বলা হলো। এবার আমরা জানবো ভাগবত মহাপুরাণ যেহেতু সাপ্তাহিক 7 দিন হবে, তাহলে ভাগবত শোনার কিছু নিয়ম আছে। নিয়মটা জানার ইচ্ছা আছে কি নাই? তাহলে রাধে রাধে বলুন। ভোল্টেজ এত কম কেন? ভোল্টেজটাকে বাড়ান, জোরে বলুন রাধে রাধে। কিছু পাপী তাপী মানুষ বাবা এখনো এসে পৌঁছতে পারেনি। কিছু পাপী মানুষ, না না আপনাদের কথা বলিনি, আপনারা তো ভালো, যারা আসেনি ওদের কথা বলছি। এত জোরে বলুন না, তাদের কানে গিয়ে পৌঁছে যায়। রাধে রাধে একবার বলতে হয়, দুইবার বলুন রাধে রাধে। তো বলছে যে ভাগবত কথা কিছু নিয়ম আছে, শুনতে হয়। কেমন করে? বলছে যেখানে ভাগবত কথা হবে সেখানে প্রবেশ করার সময় সেই মাটিকে প্রণাম করে তারপরে সেই জায়গাতে যেতে হয়। কারণ এখানে বাবা শুধু ভক্ত নয়, এখানে অদৃশ্য ভাবে ঋষি মুনি মহর্ষি সিদ্ধগণ, উদ্ধবের মতন বড় ভক্ত, আর ভগবান স্বয়ং সর্বেশ্বর বাসুদেব কৃষ্ণ, তিনি এখানে বিরাজমান। যেখানে যেখানে ভাগবত কথা হয় সমস্ত দেবতাগণ সেই জায়গায় বিরাজ হয়। এই জন্য এই মাটি একটা পবিত্র মাটি। যখনই আপনি ভাগবতের নিকটে যাবেন, এই মাটিকে প্রণাম করে তারপরে প্রবেশ করতে হয়। ভাগবতের কাছে কদাপি জুতো পরে আসতে নাই। অনেকে তো বাবা জুতোর আসন করে জুতোতে বসে ভাগবত কথা শোনে। অনেক জায়গায় দেখা যায় যে অনেক ভক্তকে দেখেছি জুতো পরে এসেছে, জুতোর আসন বানিয়েছে, জুতোতে করে বসে ভাগবত কথা শুনছে। কখনোই করতে নাই। এই জন্য জুতোটাকে দূরে খুলে রাখুন, ভাগবতের নিকটে নয়। নাহলে 3 ঘন্টার ভাগবতে বাবা 2.5 ঘন্টা শুধু মন থাকবে জুতোর দিকে। কিছুদিন আগেই আমার একজন খুব পরিচিত একজন গেছিলেন মালদাতে ভারত সেবাশ্রমে। খুব দামি জুতো পরে মন্দিরে প্রবেশ করেছে। তো ভারত সেবাশ্রমে তো দরজাতেই বাবা জুতাটাকে খুলে রাখতে হয়। তো সেই মা জুতাটা খুলে বাইরে রেখেছে। 2-2.5 ঘন্টা মন্দিরের ভেতরে থাকলো, কিন্তু মন বসলো না, মন ছিল জুতার দিকে। না জানি জুতাটা চুরি হয়ে যাবে না তো। কেউ তো বাবা মন্দিরে এমন ভাবে যায়
মন্দিরের সিঁড়িতে উঠবে, বারবার খালি দেখবে জুতোটা আছে কিনা, বারবার দেখবে জুতোটা আছে কিনা। প্রণাম করছে ভগবানকে আর দেখছে জুতোটা আছে কিনা, জুতোটা চুরি হলো না তো। এরকম করলে লাভ হবে? লাভ হবে না। এই জন্য জুতোটাকে দূরেই রাখুন, জুতোতে বসে ভাগবত কথা শ্রবণ করতে নাই। তারপরে নিয়ম বলছে যে ভাগবত যখন হবে, ভাগবত শুরুর আগে আসতে হয়, আর যখন ভাগবত কথা বিরাম হয়ে যাবে তারপরে বাবা উঠে যেতে হয়। অনেক ভক্ত আছে দেখবেন কথার মাঝখানে সামনে এসে বসবে, কেউ তো বাবা প্রদীপ নিয়ে এসে আরতি করা আরম্ভ করে দেবে। এইগুলো কিন্তু চলবে না ভাগবতে। ভাগবতে অনেক রেস্ট্রিকশন আছে, অনেক নিয়ম আছে, যে যখনই আরতি হয়ে গেল দ্বিতীয়বার আরতি নয়, একদম কথা বিরাম যখন হবে তখন আরতি হবে। ভাগবতে একবার যে যেখানে বসে সেই জায়গাতেই 7 দিন বসার চেষ্টা করবেন, কারণ আজকে আপনি যে জায়গাতে বসলেন সেই জায়গা, সেটাই হচ্ছে আপনার আসন। 7 দিন যদি ওই এক আসনে বসে ভাগবত কথা শ্রবণ করেন তাহলে পূর্ণতঃ ফল লাভ হবে। ভাগবত যেখানে হয় সেখানে আরতির একটা প্রাধান্য আছে। বাড়ি থেকে প্রদীপ নিয়ে আসবেন, দুটো প্রদীপ, একটা প্রথমে আরতি করবেন আর একটা কথা বিরামের শেষে আরতি করবেন। আরতি করা পরম সৌভাগ্যের ব্যাপার, ভগবানের আরতি। অনেকে ভাবে না না ওখানে কমিটি আছে, কমিটি প্রদীপ দেবে না। বাবা, আরতি নিজে নিজে করুন, নিজে নিজে ফল লাভ করুন। আমার কাজ হচ্ছে জানানো, বাকিটা তো আপনার উপরে নির্ভর। যদি আপনার কাছে মাটির প্রদীপ না থাকে, আপনি আটা দিয়ে তৈরি করে প্রদীপও জ্বালাতে পারেন, কিন্তু আরতি করাই মানব পরম পরম সৌভাগ্যের ব্যাপার। তারপরে এই 7টা দিন নিরামিষ ভোজন গ্রহণ করুন। এই 7টা দিন ভাগবত কথা শ্রবণকালে কোনো কিছু খাওয়া যাবে না। অনেক জায়গাতে দেখি যখন ভাগবত আরম্ভ হয়, কিছু কিছু ভক্তরা ভাগবত শ্রবণ করতে করতে 1-1.5 ঘন্টা যখন হয়ে যায়, খিদা লেগে যায়, তখন ওই কিছু খাওয়া দাওয়া শুরু করে দেয়। এরকম অনেক জায়গায় দেখেছি। এইগুলো কিন্তু নিয়ম নেই ভাগবতে। আর ভাগবত কথা শ্রবণকালে গল্প করা যাবে না, শুধুমাত্র এখানে গোবিন্দের কথা রসাস্বাদন করুন। আর এই 7 দিন যতটা শুদ্ধ থাকা যায়, 7 দিন যতটা শুদ্ধ অবস্থায় থাকা যায় মা, ততই আমাদের মঙ্গল। কারণ এই 7টা দিন আমাদের কাছে মানো এক খুব সুন্দর মুহূর্ত, যে গোবিন্দের কথা রসাস্বাদন করব। আরো অনেক নিয়মাবলী আছে, সময় অল্পতার জন্য খুব সংক্ষেপে আমরা জেনে নিলাম। ভাগবত শুরু করার প্রারম্ভে দুটো মাহাত্ম্য কথা আছে। একটা হচ্ছে ভক্তি দেবীর উপাখ্যান, আর একটা হচ্ছে গৌকর্ণ মহারাজের উপাখ্যান। তো আজকে আমরা প্রথমে ভাগবতের ভক্তি দেবীর উপাখ্যান শ্রবণ করে আজকের কথাতে আমরা প্রবেশ করব। ভক্তি দেবীর উপাখ্যান, কারণ এই ভক্তি দেবীর উপাখ্যান আমাদের শ্রবণ করতেই হবে। আর একটা কথা বলতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভাগবত কথা শ্রবণ করতে নাই। ভাগবত কথা যখনই আপনি শ্রবণ করতে যাবেন সেই জায়গায় বসে যান। ভাগবতের থেকে উঁচু আসনে বসে ভাগবত কথা শ্রবণ করা যায়। অনেকে ঘরের জানালা খুলে বিছানাতে বসে বসে ভাগবত শুনছে, এটাও উচিত নয়। কারণ মানুষ এত, কলিযুগের মানুষ এত চালাক যেরা ভাগবতের কাছে আসবে না, ঘরের জানালা খুলে বিছানায় বসবে আর সেখান থেকে ভাগবত শুনবে। এটা করলেও কিন্তু ফল লাভ হবে না। ভাগবতের পূর্ণ ফল যদি পেতে হয় তাহলে ভাগবত যেখানে কথা হচ্ছে সেই জায়গাতে এসেই ভাগবত কথা শ্রবণ করতে হবে। তো আমরা ভক্তি দেবীর উপাখ্যান প্রবেশ করছি। একবার দেবর্ষি নারদ মনে মনে ভাবলো যে কলিযুগের মানুষ কেমন, কলিযুগের মানুষের ধর্মের উপরে বিশ্বাস কিরকম, সেটা দেখার জন্য আমি একবার ধরাধামে যাব। তো সেই দেবর্ষি নারদ বদ্রিকাশ্রম থেকে ধরাধামে এলেন। ধরাধামে এসে তীর্থে গেলে গয়া, কাশী, প্রয়াগ, পুষ্কর,
এই তীর্থে যখন গেলেন দেবর্ষি নারদ বলছে রাম 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 রাম। এ কি আমি দেখছি যে আজকে দেখবেন বেশিরভাগ তীর্থে গিয়ে মানুষ নোংরামি শুরু করেছে। আজকে মানুষ তীর্থ লাভ পুণ্য লাভের আশায় নয়, এখনকার দিনে অনেক মানুষ, সবাই নয়, অনেক মানুষ তীর্থে যায় শুধুমাত্র আনন্দ করার জন্য। তীর্থ কোনো আনন্দ করার জায়গা নয়, তীর্থ হচ্ছে পুণ্য লাভের ভূমি। তীর্থে আজ কিছু কিছু মানুষ নোংরামি শুরু করেছে। আজকে সেই তীর্থে যান, তীর্থে গিয়েও আমাদেরকে, আমাদের গরিব মানুষকে শোষণ করছে। আপনি অনেক বড় বড় মন্দিরে যাবেন, সেই মন্দিরে ভগবানের দর্শন পাওয়ার জন্য আপনাকে একটা লাইনে দাঁড়াতে হবে। যে লাইনে দাঁড়ালে আপনাকে 1000 টাকা দিতে হবে, তবে আপনি ভগবানের কাছে পৌঁছতে পারবেন। আছে না এরকম অনেক জায়গায়? আপনি আজকে অনেক বড় বড় মন্দিরে যান, আপনার সামনে আগেই একজন লোক এসে বলবে 1000 টাকা দিন, আপনি একদম গর্ব গৃহে প্রবেশ করে যাবেন। আরে আমরা তো অনেক গরিব মানুষ, অনেকের কাছে হয়তো 1000 টাকা থাকে না। ভগবানকে কি 1000 টাকা দিলে ভগবানের কাছে যাওয়া যাবে? আজকে সেই ভগবানকে সামনে রেখে কিছু অসাধু মানুষ আজকে ব্যবসাতে পরিণত করেছে। আজকে সেই মন্দিরেও ভগবানের দর্শনের জন্য আপনাকে টাকা দিতে হবে। আপনার কাছে যদি টাকা থাকে আপনি আধ ঘন্টায় ভগবানের কাছে পৌঁছে যাবেন, আর টাকা যদি না থাকে তাহলে জেনারেল লাইনে 4 ঘন্টা 5 ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তবে ভগবানের কাছে পৌঁছাবেন। আজকে আমাদের অবস্থা দেখুন তো, সেই ভিআইপি লাইনে 1000 টাকা দিলে আপনি 10 মিনিটেই ভগবানের কাছে পৌঁছে যাবেন। সেই লাইনটার নাম কি মা? সেই লাইনটার নাম কি? ভিআইপি লাইন। ভিআইপি লাইন তো, তাই তো? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছি তো। ভিআইপি লাইনে যারা 1000 টাকা দিয়ে দাঁড়ায়, তো ভিআইপি কথাটার অর্থ কি? যারা এর আগে শুনেছেন অনেকে জানবেন, ভেরি ইম্পর্টেন্ট পাপি। যারা 1000 টাকা দিয়ে মন্দিরে চলে যায় ভিআইপি লাইনে, ভেরি ইম্পর্টেন্ট পাপি। ভগবানের কাছে ভিআইপি বলে কিছু নেই, ভগবানের কাছে তো সবাই ভক্ত। তো দেবর্ষি নারদ দেখছে যে কলিযুগের মানুষ আজকে ভক্তকেও শোষণ করছে। মাফ করবেন, অনেকের হয়তো অজানা, আজকে আমাদের হিন্দু সনাতন মন্দিরে যত আমরা টাকা পয়সা দান করি, সেই টাকা ভারত সরকারের রাজকোষে জমা হয়। আপনি বড় বড় মন্দিরে যখন কোনো দান করছেন, দান পেটিতে দান করছেন, সেই টাকাগুলো ভারত সরকারের রাজকোষে জমা হয়। আর ভারত সরকার সেই টাকাটাকে সমস্ত 140 কোটি ভারতবাসীর উন্নতির কাজে ব্যবহার করে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন? হিন্দুদের মন্দিরের টাকা ভারতবর্ষের রাজকোষে জমা হবে, কিন্তু ভারতবর্ষে আরো যত সম্প্রদায় আছে তাদের উপাসনা স্থলের টাকা ভারত সরকারের আন্ডারে জমা পড়ে না। এটাই সব থেকে বড় দুর্ভাগ্য। সব দিন হিন্দুরাই শুধু ত্যাগ করে গেল, হিন্দুরাই স্যাক্রিফাইস করে গেল, কিন্তু অন্যান্য সম্প্রদায়ের কোনো ধন, অর্থ, টাকা ভারত সরকারের রাজকোষে জমা হয় না। কিন্তু একমাত্র হিন্দুদের মন্দিরে যত টাকা জমা পড়বে সব ভারত সরকারের রাজকোষে জমা হবে। তবুও আজকে আমাদেরকে সবকিছু সহ্য করতে হচ্ছে। আপনি বলতে যান, আপনাকে চুপ করিয়ে দেয়া হবে। আপনি কোনো কিছু জানাতে যান, আপনাকে থামিয়ে দেয়া হবে। আজকে এটাই আমাদের দুর্ভাগ্য। আজকে যে কথা না বললেই নয়, যে আজকে যে আমরা এখানে পাঠে এসেছি মা, আজকে আমাদের কারো মানসিক অবস্থা কিন্তু ভালো নয়। আপনারা হয়তো অনেকে জানেন আমরা যে জায়গা থেকে এসেছি, আজকে গত রাত্রে একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এলাকাতে। আজকে পুরো এলাকা থমথমে পরিবেশ হয়ে আছে। আজকে যখন পাঠে এখানে আসছি, আমার মা নিজে কাঁদছে যে বেটা আজকে যাস না, কিন্তু তবুও যেহেতু এখানে আসতে হবে, সেই মাকে বলেছি মা তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওখানে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। আজকে আমার সঙ্গে যারা এসছে তাদের ছোট মেয়ে বলছে বাবা আজকে বাড়ি থেকে না গেলে হবে না। তারাও আজকে কেউ নিজের ছেলেকে নিজের মেয়েকে ছেড়ে আজকে এখানে এসেছি আমরা সবাই। আজকে আমাদের
আত্মরক্ষা আমাদেরকে নিজেকে করতে হবে, কেউ আমাদের রক্ষা করতে আসবে না। গতকালকে আপনারা সবাই জানেন ভারতবর্ষের ভূস্বর্গ, যাকে ভূস্বর্গ বলা হয় জম্মু কাশ্মীর, সেই কাশ্মীরে একটা নারকীয় হত্যা হয়েছে, আপনারা অনেকেই জানেন। এমনকি সেই 3 জন জঙ্গি যখন সেই পাহালগাঁও বলে একটা গ্রাম, সেই গ্রামে যখন এলো, সেখানে জিজ্ঞাসা করলো ভক্তদেরকে, সেখানে পর্যটকদের জিজ্ঞাসা করলো যে আপনি হিন্দু না মুসলিম, আপনার জাত কি, আপনার সম্প্রদায় কি? যারা বলেছে আমরা হিন্দু, তাদেরকে সঙ্গে সঙ্গে শুট করে দেওয়া হয়েছে। 26 জনকে শুট করে দেওয়া হয়েছে। এমনকি আরো তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, যেটা ব্যাসপীঠ থেকে আমি বলতে পারবো না। যে সমস্ত হিন্দু নারীদের মাথাতে সিঁদুর দেখেছে, তাদের স্বামীকে শুট করে দিয়েছে, তার স্ত্রীর সামনে স্বামীকে শুট করে দিয়েছে গতকালকে এই ভারতবর্ষের বুকে। তাহলে আজকে আমরা কোন অবস্থাতে এলাম, কোন সিচুয়েশনে এলাম? আর এখনো আমরা হিন্দুরা একত্রিত হতে পারেনি, আর সময় নেই আমাদের। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার যে লড়াই যে করবে সে বাঁচবে, যে লড়াই করবে না তার গোবিন্দায় নমো নমঃ, তার অবস্থা খারাপ। এই জন্য প্রত্যেক সনাতনীকে এবার সবকিছু আমাদের ভুলে যেতে হবে। কারণ আমাদের সমাজে আমাদের মতন কিছু মানুষ সমাজটাকে, হিন্দু সমাজটাকে বিভেদ তৈরি করেছে। আমাদের মতন কিছু বাবাজি মহারাজ আসবে আপনার সমাজে, বলবে তুমি বৈষ্ণব তুমি আলাদা, তুমি কালী ভক্ত তুমি আলাদা, তুমি দুর্গা ভক্ত তুমি আলাদা, তুমি শিব ভক্ত তুমি আলাদা। আজকে বহু গ্রাম এই ভাগাভাগি করে আমরা নিজেরাই আমাদের শক্তি দুর্বল করে ফেললাম। আজকে অনেক গ্রামে চলে যান, পাড়া পাড়াতে ভাগ, মন্দিরে মন্দিরে ভাগ, গ্রামে গ্রামে ভাগাভাগি হয়ে গেল। ফল কি হলো? আমরা হিন্দুরা দুর্বল হয়ে পড়লাম। হে প্রত্যেক হিন্দু সনাতনী, আমাদের একত্রিত হতে হবে। কে বৈষ্ণব কে শাক্ত সেটা অনেক পরে, আগে আমাদের একটাই পরিচয়, আমরা হিন্দু সনাতনী। একটাই পরিচয়, আমরা হিন্দু সনাতনী। হিন্দু ধর্মই যদি না বাঁচে, তাহলে আপনি সম্প্রদায় নিয়ে করবেনটা কি? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের একত্রিত হতে হবে। আমাদের একত্রিত হওয়া, আমরা যদি একত্রিত না হই, তাহলে আমাদের সেই ভয়ঙ্কর দিনগুলোকে দেখতে হবে, যেটা আজ থেকে 1-1.5 বছর আগে আমরা দেখছিলাম টিভির খবরে বাংলাদেশে হচ্ছিল, সেটা 1 মাস আগে আমাদের জেলাতে হলো। আর সেটা আজকে আমাদের বাড়ি পর্যন্ত এসে পৌঁছে গেল, আমাদের বাড়ির এলাকাতে চলে এলো। এখনো যদি আমরা না জাগি, তাহলে আভি নাহি তো কভি নাহি। সময় এসেছে, আমাদের দাঁড়াতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। না হলে এমন একটা সময় আসবে, তখন কেঁদেও কোনো কুল পাওয়া যাবে না। অনেকে ভাববে যে মহারাজ কেন এই কথাগুলো এখানে বলছে, আজকে এটা আমাদের খুব দরকার। মা, আজকে আমাদের খুব দরকার, কারণ আমরা যদি একত্রিত না হয়। ছোটবেলায় বাবার কাছে একটা গল্প শুনেছিলাম, বেটা একটা লাঠিকে তো সবাই ভাঙতে পারে, কিন্তু 5টা লাঠি যদি এক জায়গায় হয়ে যায়, সেটাকে ভাঙা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক সেই রকম আমরা সবাই যদি একত্রিত হয়ে যায়, তাহলে আমাদের উপরে যারা অত্যাচার করছে তারাও কোথাও না কোথাও ভয় পাবে। আর আমরা নিজেরাই যদি ভাগাভাগি করে নিই, তাহলে আজকে অমুক গ্রামে হয়েছে, কালকে তমুক গ্রামে হবে, পরশুদিন আমার গ্রামে হবে, আপনার গ্রামে হবে। সিচুয়েশন ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান, আমাদেরকে একত্রিত হতে হবে। তো সেই দেবর্ষি নারদ যখন ধরাধামে তীর্থে গেলেন, দেবর্ষি নারদ বলছেন রাম 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 রাম। এটা আমি মানুষের কাছে কল্পনা করিনি, কলিযুগের ভক্ত এরকম হবে। দেবর্ষি নারদ সেখান থেকে ফিরলেন, ফিরে এসে একটা গ্রামে গেলেন। সেই গ্রামে গিয়ে দেখলেন যে একজন ব্রাহ্মণ দেবতা একজন যজমানের বাড়িতে পুজো করতে গেলেন। মাফ করবেন মা, আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকের ভালো লাগবে না, কিন্তু যেটা বাস্তব সেটা তো বাস্তব। তো দেবর্ষি নারদ দেখলেন যে একজন ব্রাহ্মণ দেবতা একটা গ্রামে গেছেন পুজো করতে। সেই ব্রাহ্মণ দেবতা সেই গ্রামে গেলেন, সেই গ্রামে গেলেন পুজো করার জন্য। সেই গ্রামে নারায়ণ পুজো করলেন। সেই যজমান সেই ব্রাহ্মণ দেবতাকে দক্ষিণা দিলেন।
সেই ব্রাহ্মণ দেবতা সেই দক্ষিণা নিয়ে সেই গ্রাম থেকে বেরোলেন। সেই ব্রাহ্মণ দেবতা সেই গ্রামের বাইরে কিছু কিছু দেখবেন, কিছু কিছু জায়গাতে দেখতে পাওয়া যায় গ্রামের বাইরে একটা বড় বড় দোকান থাকে বাবা। কিছু কিছু সমাজের বাইরেও থাকে একটা বড় দোকান। সেই দোকানটা বেশিরভাগ বাগানে দেখতে পাবেন, বেশিরভাগ ফাঁকা জায়গাতে দেখতে পাবেন। সেই দোকানের উপরে কয়েকটা বোতলের ছবি লাগানো থাকে। বুঝতে পেরেছেন তো? হ্যাঁ ইয়া না? বুঝতে পেরেছেন? তাহলে রাধে রাধে বলুন তো দেখি। আপনারা তো ভালোই বুঝেছেন দেখছি। বেশিরভাগ গ্রামে, বেশিরভাগ সমাজের বাইরে গ্রামে ওই একটা দোকান থাকে। সেই দোকানে ঢোকে, যে দোকানে তো বাবা মানুষ হয়ে ঢোকে কিন্তু অমানুষ হয়ে বেরোয়। সেই দোকানে মানুষ হয়ে ঢোকে, অমানুষ হয়ে বেরোয়। তো সেই ব্রাহ্মণ দেবতা পুজো করে দক্ষিণা নিয়ে সেই দোকানে ঢুকলো, আর সেই দোকানে সেই জিনিসটা খেয়ে টলতে টলতে রাস্তা দিয়ে চলে আসছে। দেবর্ষি নারদ বলছে, রাম 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 রাম, এটা তো একটা ব্রাহ্মণের কাছে কল্পনা করিনি। কলিযুগের ব্রাহ্মণের অবস্থা এই রকম হতে শুরু করে দিয়েছে। সবাই কিন্তু নয়, এখনো অনেক বিদ্বান পণ্ডিত ব্রাহ্মণ আছেন, কিন্তু কিছু কিছু এই মাতাল ব্রাহ্মণদের জন্য সমস্ত ব্রাহ্মণদেরকে আজকে সবাই খুব খারাপ চোখে দেখছে। কিছু কিছু ব্রাহ্মণের জন্য এটা একটা ব্রাহ্মণের কদাপি শোভনীয় নয়। দেবর্ষি নারদ আর একটা গ্রামে গেছে। গ্রামে গিয়ে দেখছে ভোরবেলা কিছু মানুষ মর্নিং ওয়াকের নামে বেরিয়েছে। আপনাদের সমাজও দেখবেন মা, কিছু মানুষ ভোরবেলা মর্নিং ওয়াকের নামে বেরোয়। তো কিছু মানুষ মর্নিং ওয়াকের নামে ভোরবেলা বেরোয়, আর এরা কি হয়, লোকের বাগানের, লোকের বাড়ির ফুল চুরি করে এনে রাধা গোবিন্দকে সাজায়, মন্দিরে সাজায়। আপনারা ভালো, আপনাদের কথা বলিনি, আমাদের ওদিকে এরকম হয়। মর্নিং ওয়াকের নামে বেরোবে, আর লোকের বাগানের ভোরবেলা লোকের বাগানের যত ফুল সব চুরি করে নিয়ে এসে বাড়িতে ঠাকুর ঘরে পুজো করছে। আমাদের ওদিকে এরকম হয়। আপনারা ভালো, আপনাদের কথা বলছি না। তো হরিবিলাস গ্রন্থে বলছে, যদি আপনি কারো বাড়ি থেকে ফুল চুরি করে এনে গোবিন্দকে দেবেন, তাহলে আপনি যার বাগানের ফুল চুরি করে এনেছেন সেই পুণ্য তার খাতায় জমা হবে, আপনার খাতায় জমা হবে না। এই জন্য কদাপি ফুল চুরি করে এনে ভগবানকে দিতে নাই, ভগবানকে দিতে নাই ফুল চুরি করে এনে। দেবর্ষি নারদ বলল, রাম রাম রাম, এ তো কলিযুগের মানুষ, তো সাংঘাতিক মানুষ। কলিযুগের মানুষ বাবা এত চালাক, এত চালাক, এরা ভগবানের সঙ্গেও চালাকি করে। ভগবানের সঙ্গে ওরা চালাকি করে কিরকম, ভগবানকে ডাকার জন্য আলাদা ধূপকাঠি ব্যবহার করবে, আর মশাকে ভাগানোর জন্য আলাদা ধূপকাঠি ব্যবহার করবে। কলিযুগের মানুষ দেখবে এরা ভগবানকে ডাকবে একটা ধূপকাঠি জ্বালিয়ে, আর মশা তাড়াবে একটা ধূপকাঠি জ্বালিয়ে। কলিযুগের মানুষ এত চালাক, এত চালাক। তো দেবর্ষি নারদ আর একটা গ্রামে গেছে, গিয়ে দেখছে একটা ঠাকুর ঘরে পুজো হবে। তো দেবর্ষি নারদ ভাবছে, বাহ যাক, একজন তো ভক্তকে পেলাম যে এখনো ভগবানের পুজো করছে। তো দেবর্ষি নারদ যখন সেই ঘরে গেছে, তো সেই বাড়িতে বাবা একজন বৃদ্ধা ভগবানের স্নান করিয়ে দিয়েছে, ভগবানের সামনে থালা সাজিয়ে দিয়েছে, এবার ভোগ নিবেদন করবে। তো বাবা কলিযুগে ভগবানের বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ ঘরে কি দেখা যায়, কৌটোর মধ্যে বাতাসা বা একটা ওই ছোট্ট ছোট্ট দানা, কি দানা বলে ওটাকে, নকল দানা। নকুল দানা, ভগবানের নামেও নকল লেগে গেছে। তো সেই নকুল দানা বা বাতাসা দিতে হবে। তো দেবর্ষি নারদ ভাবছে, যাক একজন ভক্তকে তো পেলাম যে ভগবানের পুজো করছে। তো সেই থালাতে বাবা কৌটো থেকে ঢালতে গিয়ে একসঙ্গে 15-20টা বাতাসা পড়ে গেছিল ভগবানের থালায়। সেই ব্যক্তি আবার কি করলেন, ভগবানের থালা থেকে 15টা বাতাসা উঠিয়ে আবার কৌটাতে ভরে দিলেন, কালকে ভোগ লাগানো যাবে। দেবর্ষি নারদ ভাবছে, রাম রাম, কলিযুগের মানুষ এরকম। আরে ভগবানের থালাতে ঢালতে গিয়ে বাতাসা যদি পড়েই যায় তো পড়ুক, সেটা প্রসাদ হয়ে যাবে। মনে সহ্য হলো না, 15টা বাতাসা তুলে কৌটাতে ভরে দিল, কালকে ভোগ লাগানো যাবে। ভগবানের থালাতে মাত্র 2টো বাতাসা রাখা। দেবর্ষি নারদ বলছে, না, এই কলিযুগে আমি আর থাকবো না। দেবর্ষি নারদ সেখান থেকে গেলেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে যখন গেছে মা, তো বৃন্দাবন ধামে গিয়ে দেখছে যে একজন যুবতী কাঁদছে, আর তার সামনে 2টো বয়োবৃদ্ধ বালক শুয়ে আছে। তো দেবর্ষি নারদ অবাক হয়ে গেল
যে একজন যুবতী কাঁদছে আর তার সামনে বয়োবৃদ্ধ দুটো বালক শুয়ে রয়েছে। দেবর্ষি নারদ ভাবলো না, মেয়ে জাতির কাছে যত্রতত্র না যাওয়াই ভালো, স্ত্রী জাতির কাছে বাবা সব সময় যাওয়া উচিত নয়। তো দেবর্ষি নারদ সেখান থেকে ফিরে যাচ্ছে। তো ভক্তি দেবী বলছে, ভো ভো সাধু ছনমতিষ্ঠা আচিন্তনামপি নাশয়া দর্শনং তব লোকস্য সর্বথা গহরং পরম। ভো ভো সাধু ছনম তিষ্ঠা, হে সাধুবার আপনি একটু দাঁড়ান। দেবর্ষি নারদ বলল, কে কে মা আপনি? উত্তর এলো, অহং ভক্তিরিতি খ্যাতা ইমৌ মে তনয়ো মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালযোগেন জড়জড়ৌ। দেবর্ষি নারদ যখন জিজ্ঞেস করছে, মা আপনি কে? উত্তরে বলছে, অহং ভক্তিরিতি খ্যাতা, যে আমার নাম হচ্ছে ভক্তি দেবী, আর এই যে বয়োবৃদ্ধ বালক এরা অন্য কেউ নয় দেবর্ষি নারদ, এই দুটো আমার সন্তান, জ্ঞান আর বৈরাগ্য। মা মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলেন কি মা? হিসেব মতো কি হবে? মা হবে বৃদ্ধা, সন্তান হবে যুবক। কিন্তু এখানে উল্টো হয়েছে, সন্তান হয়েছে বৃদ্ধ, মা হয়েছে যুবতী। তো মা আপনার এই অবস্থা কেমন করে হলো? আপনার জন্ম কোথায় হলো? আপনি এখানে এলেন কেমন করে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে ভক্তি দেবী বলছে, উৎপন্না দ্রাবিড়ে সাহং বৃদ্ধিম কর্ণাটকে গতা। দ্রাবিড় দেশে আমার জন্ম হয়েছে। দ্রাবিড় দেশ বর্তমান নাম হচ্ছে ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের অনেক পুরনো নাম ছিল দ্রাবিড় দেশ। এই দ্রাবিড় দেশে আমার জন্ম। উৎপন্না দ্রাবিড়ে সাহং বৃদ্ধিম কর্ণাটকে গতা। আর কর্ণাটক আমি বড় হয়েছি। আর যখন আমি মহারাষ্ট্রে এলাম তখন আমার এই অবস্থা। তা আপনি কি চান মা? সেই সময় সেই ভক্তি দেবী দেবর্ষি নারদকে বলছে, হে দেবর্ষি নারদ, আপনি কৃপা করুন আমার এই দুই সন্তান যেন যুবক হয়ে ওঠে। দেবর্ষি নারদ বললেন, ঠিক আছে মা, আমি এখনই প্রয়াস করছি। দেবর্ষি নারদ সেখানে গেলেন। দেবর্ষি নারদ সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক শোনালেন। মা এখানে একটা কথা অবশ্যই বলতে হয়, অনেকে শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এটার দুটার অন্তর বোঝেন না। অনেকে বলে যে আমাদের গ্রামে 7 দিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। গীতা পাঠ আলাদা মা। গীতা পাঠ হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। সেই কুরুক্ষেত্রে অর্জুনের মোটিভেশন পরিবর্তন করেছিলেন ভগবান সুদর্শন চক্রধারী কৃষ্ণ। গীতাতে 700টা শ্লোক আছে। সেই 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র একটা শ্লোক বলেছেন, সঞ্জয় 40টা শ্লোক বলেছেন, অর্জুন 85টা শ্লোক বলেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ 574টা শ্লোক বলেছেন। সেটা হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ যদি হয় তাহলে এই ভাগবত মহাপুরাণ। 18 পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ হচ্ছে ভাগবত মহাপুরাণ। এই ভাগবত মহাপুরাণে 18,000 শ্লোক, 335টা অধ্যায়, 12টা স্কন্ধ বিরাজমান। মাফ করবেন, এই মাত্র খবর পাওয়া গেল যে আমার গ্রামে, আমার পার্শ্ববর্তী গ্রামে 10-12 জন জঙ্গি প্রবেশ করে গেছে, ছাদে আছে, সবাই আতঙ্কিত হয়ে আছে। বারবার আমার মোবাইলে অনেকবার ফোন আসছে কিন্তু আমি রিসিভ করতে পারছি না। যে দেখুন আমরা কি অবস্থায় চলে আসলাম। আমাদের গ্রামে, পাশের গ্রামে 10-12টা জঙ্গির প্রবেশ হয়ে গেছে।
মাফ করবেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা আজকের মতন কথাটাকে বিরাম করব। পুলিশ প্রশাসন, পুলিশ আছে না? পুলিশ আসছে না? মাফ করবেন, একটু আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমি একটু বাড়িতে একটু ফোন করে নিচ্ছি, ক্ষমা করবেন।